আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আবুল বাশার একাডেমিতে স্বাগতম। এখন সময় হয়েছে পড়ালেখার। আসো শুরু করি। আমরা এখন এখানে লক্ষ্য করি, এখানে দেখো ডান পাশের সামান্তরিকের মতো একটি সামান্তরিক খাতায় আঁকি। তাহলে ডান পাশে একটি সামান্তরিক রয়েছে, এই সামান্তরিকে দেখা যাচ্ছে এই 60 ডিগ্রি, আর এই যে ভূমি অর্থাৎ এই সাথে সমান্তরালে এই বাহুটার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এর বিপরীত বাহু 4 সেন্টিমিটার, আর এখানে এই বাহুটার দৈর্ঘ্য হলো 3 সেন্টিমিটার, তার বিপরীত বাহু এটা, এটার দৈর্ঘ্য হলো 3 সেন্টিমিটার। কিভাবে সামান্তরিক আঁকবো লক্ষ্য করো, এখানে এটার বর্ণনা দেওয়া আছে, আমরা একটা পড়ে নেব, তারপর ছবি আঁকবো। প্রথমে বলা হয়েছে স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। তাহলে এখানে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রথমে এই যে এক নম্বর, অর্থাৎ এই রেখাটা আমরা আঁকবো। তাহলে দেখি এখানে আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকবো স্কেলের সাহায্যে। আমরা স্কেলটা নিয়ে নিই। লক্ষ্য করো, এই যে স্কেল বসালাম, এবার স্কেল ধরে এই 0 থেকে আমরা এই 4 পর্যন্ত পরিমাপ করে রেখা অঙ্কন করব। আমরা দেখি এই 4 সেন্টিমিটার একটি রেখা অঙ্কন করে নিলাম। তারপরে কি বলা হয়েছে, 2 নম্বরে বলা হয়েছে চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি কোণ আঁকি। তাহলে এবার চাঁদা ব্যবহার করব এবং চাঁদা ব্যবহার করে আমরা কোণ আঁকবো 60 ডিগ্রি। তাহলে স্কেলটা রেখে দিই এখানে, এবারে চাঁদাটা নিচ্ছি। চাঁদাটা নিয়ে আমরা চাঁদাটা বসিয়ে, এই যে চাঁদাটা, এটা আমরা বসাবো এই প্রান্তে। দেখো আমরা চাঁদাটা বসিয়ে নিলাম, ঠিক রেখা বরাবর বসিয়ে নিয়েছি এই যে প্রান্তে। এখন আমাদের আঁকতে হবে কত ডিগ্রি, লক্ষ্য করি আবার 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণ আমরা এখানে আঁকি। 60 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমাদের এই প্রান্ত থেকে এইদিকে 60 ডিগ্রি নিব। তাহলে 10, 20, 30, 40, 50, 60 এই রেখা বরাবর আমরা দাগ দিব। তাহলে আমরা দেখছি যে এখান থেকে আমাদের এই যে 60 ডিগ্রি বরাবর, এই 60 ডিগ্রি বরাবর আমরা এখানে দাগ দিলাম। তাহলে এটা সরিয়ে নেই, আমাদের এখানে 60 ডিগ্রি কোণ হয়ে গেছে। এবারে তারপরে কি বলা হয়েছে লক্ষ্য করো, ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল সরল রেখা আঁকি। এবারে আমরা এই যে ত্রিকোণী সেট, এগুলো ব্যবহার করে এটার সমান্তরালে এখানে একটা রেখা আঁকতে পারি। তাহলে আমরা যদি এই ত্রিকোণী সেটটা ধরি, লক্ষ্য করো যে প্রথমে আমরা এই ত্রিকোণী সেটটি নিব, আমরা এখানে ত্রিকোণী সেটটি ধরবো,
আর লক্ষ্য করো এখানে আরেকটি ত্রিকোণ সেট আমরা নিব। এটা আমরা এই ত্রিকোণ সেটটি নিয়ে নিব। এখানে এই বরাবর যদি আমরা এটাকে ধরি, এখানে লক্ষ্য করো এইভাবে উঠিয়ে আমরা এই যে বরাবর যদি দাগ দেই তাহলেই হয়ে যাবে। এখানে আমরা এটাকে একটু ঘুরিয়ে নেই। এইবার খেয়াল করো যে আমরা যেহেতু 60° কোণের সমান করে নিয়েছি, সুতরাং এটাকে যদি আমরা এভাবে ত্রিকোণী সেটটি এভাবে যদি ধরি, এভাবে ধরে এদিক থেকে এ পর্যন্ত যদি আমরা এভাবে পরিমাপ করি, তাহলেই অর্থাৎ এখান থেকে রেখাটা আমরা তৈরি করে নেব। অর্থাৎ এই প্রান্ত থেকে রেখা আমরা এভাবে নিয়ে নিলাম। তাহলেই দেখো আমাদের ত্রিকোণী সেট দিয়ে আমরা এই যে এই কোণ আর এই কোণ তৈরি করে ফেলেছি। এবারে শুধু আমরা পরিমাপ করব। তারপরের অংশটা দেখো পরে কি বলা হয়েছে। দ্বিতীয় সমান্তরাল রেখা আমরা এঁকেছি, অর্থাৎ এই 3 নাম্বার রেখা এঁকেছি। এবার এটা আঁকবো। এটা আঁকতে গেলে আমাদের কি করতে হবে, দ্বিতীয় ও তৃতীয় ধাপের অঙ্কিত রেখায় 3 সেন্টিমিটার চিহ্নিত, অর্থাৎ চতুর্থ ধাপে গিয়ে আমরা এখানে 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার চিহ্ন করব স্কেল দ্বারা, এবং তারপরে আমরা চতুর্থ ধাপে বিন্দুদ্বয় স্কেলের সাহায্যে যুক্ত করব। তাহলে এখানে এই যে স্কেল, এই স্কেল দিয়ে আমরা লক্ষ্য করি এই যে 0 থেকে আমরা 4 পর্যন্ত চিহ্ন, এই হলো 4। আমরা 4 চিহ্ন করলাম। স্কেলটা সরিয়ে নেই। আর এখানেও একই রকম ভাবে আমরা 4 চিহ্ন করব, অর্থাৎ 4 সেন্টিমিটার চিহ্ন করব। তাহলে এখানে 4 সেন্টিমিটার চিহ্ন করলে আসে এখানে। তাহলে 4 সেন্টিমিটার চিহ্ন হয়ে গেল। এবারে স্কেল দ্বারা আমরা এটাকে যোগ করে দেব। দেখো এভাবে আমরা বসিয়ে এদিকে লক্ষ্য করো, এরকম বসিয়ে আমরা যোগ করে দেব। অর্থাৎ স্কেল করে আমরা এখান থেকে
এ পর্যন্ত যদি যোগ করে দিই তাহলে হয়ে গেল সামান্তরিক। আমরা এভাবে ছবিটা আঁকতে পারি। এবারে লক্ষ্য করো এখানে মিনা কি দেখাচ্ছে। ত্রিকোণী সেট ব্যবহার করে আমরা নিচে দেখানো ছবির মতো সমান্তরাল রেখা আঁকতে পারি। এখানে দেখো এই যে রেখা এঁকেছে প্রথমে এই ত্রিকোণী সেটটি ব্যবহার করে, তারপরে আবার এ পাশে এভাবে আরেকটা ত্রিকোণী সেট বসিয়েছে এবং এখানে আস্তে আস্তে উপরের দিকে উঠিয়ে নিয়ে এই বরাবর একটি রেখা এঁকে এই দুটা সমান্তরাল রেখা এঁকেছে। আর আমরাও এখানে ত্রিকোণী সেট ব্যবহার করে আমরাও এখানে এই সমান্তরাল রেখাটি আঁকতে পারি একই রকম ভাবে আমরা যেটা এখানে এঁকে দেখলাম। আসো আমরা তারপরে দেখি যে এখানে আর কি রয়েছে, আমরা এগুলো সব পারি কিনা। নিচের সামান্তরিক গুলো আঁকবো। তাহলে এখানে যে সামান্তরিক গুলো রয়েছে প্রত্যেকটা সামান্তরিক এভাবে আমরা আঁকতে পারি। প্রথমে আমাদের এই রেখাটি আঁকতে হবে স্কেল দিয়ে এবং মাপ দিয়ে আঁকতে হবে যে এখানে কত তাহলে এখানে আছে 3 সেন্টিমিটার। আমাদের এই ছবিটা আঁকতে গেলে ছবিটা আঁকতে গেলে 3 সেন্টিমিটার আঁকবো, তারপরে 2.5 সেন্টিমিটার এবং এখানে আঁকবো 45 ডিগ্রি। আর এটা 45 ডিগ্রি হলে লক্ষ্য রাখতে হবে আরেকটা হিসাব আছে যে আমরা এখানে ত্রিকোণী ছাড়াও সাদা আঁকতে পারি। এটা 45 ডিগ্রি হলে বাকি এটা হবে 135 আঁকলেই। আর এটা 2.5 সেন্টিমিটার, এটা 2.5 সেন্টিমিটার ভেবে এই রেখাটা স্কেল দিয়ে মাপলে হয়ে গেল সামান্তরিক। এখানে একই রকম এখানে 2 সেন্টিমিটার নিয়ে তারপরে 80 ডিগ্রি কোণ আঁকবো, এই রেখাটা আঁকবো। আর এখানে কোণ আঁকবো, এখানে যেহেতু 80 ডিগ্রি তাহলে এইটা হবে 100 ডিগ্রি। তাহলে এই 100 ডিগ্রি কোণ আমরা এঁকে নিতে পারি, অথবা আমরা ত্রিকোণী সেট ব্যবহার করেও এটা আঁকতে পারি। এটাও আমরা ত্রিকোণী সেট ব্যবহার করে আঁকতে পারি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আগেই সাবস্ক্রাইব করে নাও।